তৃণমূল নেতা তথা মালদার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে বেআইনি মহাজনী কারবার এবং চড়া সুদের টাকা আদায় করতে এক মহিলা ও তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের গুরুতর অভিযোগ। মালদা শহরের বালুচক এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হতে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত অমরদীপ সাহা। ভুক্তভোগী এক দম্পতির অভিযোগ, চরম আর্থিক সংকটে পড়ে 2023 সালে তারা অমরদীপ সাহার কাছ থেকে মাসে 10% চড়া সুদে 30,000 টাকা ধার নিয়েছিলেন। সেই অনুযায়ী প্রতি মাসে 3,000 টাকা করে সুদও দিচ্ছিলেন, কিন্তু 2024 সালে আচমকাই তারা অসুস্থ হয়ে পড়ায় সুদের টাকা দেওয়া বন্ধ হয়ে যায় অভিযোগ। এরপর পাওনা টাকার দাবিতে অমরদীপ সহ তার দলবল ওই দম্পতির বাড়িতে চড়াও হয় এবং জোরপূর্বক ওই মহিলা এবং তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করে। আক্রান্তদের দাবি, এই চরম বিপদে তারা পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো সাহায্য পাননি। অমরদীপ সাহার লোক নিয়ে গেছিল উঠিয়ে। কেন? আমার বর 30,000 টাকা নিয়েছিল, ওটার জন্য অমরদীপ সাহা সঞ্জিত সাহাকে পাঠিয়ে আমাকে নিয়ে যায় উঠিয়ে। আমাকে, আমার মেয়েকে, আমার ছোট মেয়েকে দিয়ে কি করেছো? দিয়ে নিয়ে যে বসিয়ে রেখে মুখ খারাপ করে গালাগালি করেছে। গালাগালি করার পরে অনেকক্ষণ বসিয়ে তারপরে আমি খালি পা, আমাকে এটুকু সুযোগ দেয়নি যে আমি শাড়িটা পরবো, আমি নাইটি পরেই গেছি। নিয়ে যে আমাকে অনেকক্ষণ বসিয়ে 12টা সাড়ে 12টা রাত পর্যন্ত বসিয়ে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল, নিয়ে যে কথা বলি, তারপরে বলছে বাড়ি চলে যাও। এই অত্যাচার কেন সহ্য করতে হলো? কেন? আমরা টাকা নিয়েছি বলে। আমার স্বামী অসুস্থ, আমার স্বামী অ্যাসিড খেলিয়েছিল এগুলোর জন্যই, ওই জন্যে। এখন কত টাকা চাইছে তোরা? ওরা এখন কত টাকা চাইছে? আমাকে 30,000 টাকা হবে, আমি অনেক টাকায় দিয়েছি। আমি অবলে ডবল টাকা, আমি না করে 3-3.5 লাখ টাকা দিয়ে দিয়েছি, তাও বলছে টাকা পাওয়া যাবে। এখন কিভাবে টাকা দিবেন? আমি এখন কোনো টাকা দিব না। থানায় করেছেন অভিযোগ? হ্যাঁ, আমি অভিযোগ করেছি, আমি একটা টাকা দিতে পারবো না। এখন এসে কি বলে যাচ্ছে অভিযোগ করার পর থেকে? বলছে যে সেটেলমেন্ট করে লাও, কেস করো না, সেটেলমেন্ট করে লাও। কেন বলছি? এতদিন অভিযোগ করেননি কেন থানাতে? এতদিন আমার অভিযোগ লাইনি তো, আমাদের মাথার উপরে কেউ নেই, আমরা একাই। অমরদীপ সাহা কোন দল করতো? তৃণমূল। এদিকে তার ঘনিষ্ঠের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি দাবি করেন, এখানে এগুলা করছে, এখানে একটা শর্মা বলে একটা লয়ার আছে, সে এগুলোকে করাচ্ছে, উস্কাচ্ছে। আমার কাছে আসবে, বলুক তো দেখে যে কবে এসছে, আমার বাড়িতে এসছে না আমার অফিসে এসছে না পৌরসভা এসছে, এরা করে অনেক দিন ধরে এগুলো করছে। কেউ যদি টাকা নেয় তো টাকা চাইবে না? ধার নিয়েছে, টাকা চেয়েছে, তাদের মারধর কোথায় করেছে? এটাকে সাজিয়ে নিয়ে গিয়ে থানায় যাচ্ছে। অমরদীপ যে সুদের কারবার করে, আপনি জানতেন এটা? অমরদীপ সুদের বিজনেস করে না। অমরদীপ লোককে টাকা দেয় বিজনেসের শেয়ারের, যেটুকু আমি দেখেছি। তখন আপনি টাকা চাইলেন একটা কোনো বিজনেসে, বলে ভাই লাভ হলে আমাকে কিছু দিস, এইভাবে দেয়, এটা জানি আমি। তো এই ধরনের যে অভিযোগ উঠছে, টর্চার করা, মহিলাকে এনে মারধর করা, এটা কি মনে হয় সঠিক মনে হয় আপনার? প্রমাণ করে দেখতেন কোথায় মেরেছে, কাকে মেরেছে, কোন জায়গায় মেরেছে, প্রমাণ করতে চাই না। এটা মিথ্যা কথা বলে না, এটা ওই একটা লয়ার আছে শর্মা বলে, সে কনস্পিরেসি অনেক দিন ধরেই করছে। আমি বলে কোন মাইনর মেয়েকে রেখে দিচ্ছি, জোর জবরদস্তি আটকে রেখেছি, আমার বন্ধুর মেয়ে। উদ্দেশ্য কিছু, উদ্দেশ্য মেলান করা, ওখানে দেখবেন আমার নামটা হাইলাইটস করে লিখেছে, তার মানে কি লোকে একটু ভালো করে দেখো। অন্যদিকে এই ঘটনা নিয়ে শাসক দলে তীব্র নিশানা করেছে স্থানীয় বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী। তিনি জানান, ওই ব্যক্তির সম্বন্ধে প্রচুর অভিযোগ আছে, আমাদের কানে এসছে, কিন্তু কোনো কমপ্লেন ছিল না। আমরা তো আর কাউকে দিয়ে জোর করে কমপ্লেন করাতে পারি না। মানুষ কমপ্লেন করেছে, পুলিশ তদন্ত করবে এবং তদন্তে যদি কোনো দোষ পাওয়া যায়, স্বাভাবিকভাবেই যা যা আইন অনুযায়ী ব্যবস্থা আছে সমস্তটাই হবে। কারণ এইভাবে মানুষকে টাকা দিয়ে সুদে নেওয়া, এটা ভারতবর্ষের আইনে কোথাও নেই, এটা ইল্লিগাল। এবং তারপরে মানুষকে জোর করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং তার উপরে বাড়িঘর নিয়ে নেওয়া, এইসব ঘটনার তার সম্বন্ধে প্রচুর কমপ্লেন আছে, আমরা দেখেছি এগুলো। তো পুলিশকে বলা হয়েছে, পুলিশ
অ্যাকশন নেবে, অবশ্যই নেবে। কারণ আজকে আমি ইংলিশ বাজারের এমএলএ, আমি তো আর কাউকে ডিম মারতে যাব না, কারো বিরুদ্ধে আমি গুন্ডা লেলিয়ে দিব না, এইটা আমার কাজ না। আমার কাজ হলো মানুষের বিরুদ্ধে বা মানুষের কোনো অসুবিধার সৃষ্টি হলে, মানুষের উপরে অন্যায় হলে, সেই অন্যায়ের যদি কমপ্লেন হয় পুলিশে, গণতান্ত্রিক উপায়ে তার ব্যবস্থা হবে এবং আইনি উপায়ে সবচেয়ে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে হয় সেইটা আমার দেখার দায়িত্ব, এবং সেই কাজটাই আমি করব। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।